আসসালামু আলাইকুম। জানার আছে অনেক কিছু পর্বে স্বাগতম। পর্ব 10 সালাতুত তাসবিহ সম্পর্কে আলোচনা এবং হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফে সালাতুত তাসবিহ নামাজের ফজিলত বর্ণিত আছে। এই নামাজ পড়িলে অসীম সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন, এই নামাজ পড়িলে আল্লাহ পাক আপনার ইহকাল ও পরকালের সগীরা কবিরা জ্ঞাত অজ্ঞাত সব গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। হে চাচাজান, আপনি যদি পারেন তবে দৈনিক একবার পড়িবেন, যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়িবেন, যদি মাসে না পারেন তবে বৎসরে একবার পড়িবেন, যদি ইহাও না পারেন তবে সারা জীবনে একবার এই নামাজ পড়িবেন, তবুও ছাড়িবেন না। এই নামাজের নিয়ম এই, 4 রাকাত নামাজের নিয়ত বাঁধিয়া অন্যান্য নফল নামাজের ন্যায় যে কোনো সূরা দ্বারা পড়া যায়। তবে এই নামাজের বিশেষত্ব শুধু এতটুকু যে 4 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 75 বার করিয়া মোট 300 বার এই দোয়া পড়িবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি পড়তে হবে সূরা ফাতিহা পড়ার পর দাঁড়িয়ে থাকা অবস্থায় 15 বার, তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর 10 বার, তারপর রুকু হইতে উঠিয়া কালমার মধ্যে 10 বার, তারপর প্রথম সিজদার মধ্যে গিয়ে সিজদা হইতে মাথা উঠাইয়া বসিয়া বৈঠকের মধ্যে 10 বার, তারপর দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পর 10 বার, তারপর দ্বিতীয় সিজদা হইতে মাথা উঠাইয়া বসিয়া 10 বার। এই পর্যন্ত এক রাকাত হইল এবং এক রাকাতে মোট 75 বার তাসবিহ পাঠ করা হইল। তারপর আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়া এই রূপে দ্বিতীয় রাকাত পড়িবে। দ্বিতীয় রাকাত পড়িয়া যখন আত্তাহিয়াতু পড়িবে তখন আগে 10 বার এই তাসবিহ পড়িয়া তারপর আত্তাহিয়াতু পড়িবে। তৃতীয় ও চতুর্থ রাকাতও এই রূপে পড়িবে। আসুন এখন হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর পুত্রদের মধ্যে ইনি সর্বাপেক্ষা বুজুর্গ ছিলেন। তিনি সবসময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকিতেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ইনি পয়গম্বরি লাভ করেন। আল্লাহ পাক তাহার উপর 50 সহিফা নাজিল করেন। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ পাকের জিকির ও নিজের কওমের লোকদিকে হেদায়েতের কাজে লিপ্ত থাকিতেন বলিয়া সংসারের কোনো কাজকর্ম দেখিবার অবসর পাইতেন না। সেজন্য ভ্রাতাগণ দয়াপরবশ হইয়া প্রয়োজন মতো তাহাদের খাদ্য যোগাইতেন। হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম 900 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।